হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ফোন দিচ্ছি। আচ্ছা এই একেবারে নিচে কি বোঝা যাচ্ছে আপনাদের যে ভিডিওগুলো করতে পারবে না। আপনি কি চান সংসদে একটি উচ্চকক্ষ থাকুক? দলগুলো ক্ষমতায় গিয়ে দুই ভাই করে যেন সংবিধান যেমন ইচ্ছে বদলে না ফেলতে পারে এটা চান। সংবিধানের যে কোনো পরিবর্তন করতে হলে উচ্চকক্ষের সমর্থন লাভ এটা চান। সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন আপনার মতামত ছাড়া কেউ করতে না পারে, অর্থাৎ গণভোট ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানের কোনো পরিবর্তন সরকার যেন করতে না পারে। আপনি কি চান পদ্মপুকুর আর সরকারি সরকারি কলেজ আর পদ্মপুকুর যে কলেজে মোটে আসেনি, যে কলেজে আসেনি। আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করছি, আমার হাতের ডান পাশে তরুণ ভাই ও বোনেরা, আমার হাতের ডান দিকে চেয়ারগুলো ফাঁকা রয়েছে। আপনাদের ঐতিহাসিক গণভোট 2024 সালের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি দেওয়ার জন্য এই গণভোট আয়োজন করা হচ্ছে। গণভোটে থাকবে মূলত 4টি প্রশ্ন। প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না চিহ্নে থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন। এই লেখার নিচেই থাকবে 4টি প্রস্তাব। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। সর্বশেষ খ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই 4টি পয়েন্টের পাশেই থাকবে হ্যাঁ এবং না লেখা ঘর। এই ঘরগুলোতে টিক চিহ্ন দিয়ে জনগণ তার মতামত জানাবে। গত 13 নভেম্বর প্রধান উপদেষ্টা তার ভাষণে জানিয়েছিলেন, গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।